তিন বন্ধু বৃষ্টির রাতে জঙ্গলে অন্ধকার এলাকায় আশ্রয়ের জন্য একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে। হঠাৎ বিশাল পাথরে সেই গুহার মুখটি বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুনলে অন্তর কেঁপে উঠবে আল্লাহর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে পড়বে। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি সত্য কাহিনী, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। যে তিনজন অন্তরঙ্গ বন্ধু বৃষ্টির রাতে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে বড় এক পাথর গড়িয়ে এসে গুহার দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। গুহার ভিতরে ছিল ঘোর অন্ধকার, বাহিরে যাওয়ার কোনো পথ নেই। তখন এই তিন বন্ধু বুঝে নিল যে এখন রক্ষা পাওয়া অসম্ভব। আমাদের মনে হয় এই গুহার ভিতরেই আমাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তাই ওই তিন বন্ধু চিন্তা করতে শুরু করলেন যে কি করা যায়, কি করে এখান থেকে মুক্ত হওয়া যায়, কি করে এই অন্ধকার গুহা থেকে বার হওয়া যায়। তারা চিন্তা করতে করতে পেরেশান হয়ে গিয়েছে। অবশেষে এই তিন বন্ধু উপায় না পেয়ে একটি সিদ্ধান্ত নেয় যে আমরা তিনজন মিলেই আল্লাহর কাছে নিজের এমন একটি নিখাত সৎকর্মের ওসিলা ধরে দোয়া করব, যা ওই তিনজন ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টর জন্য করেছিলেন। যখন কোনো উপায় না থাকে তখন অবশ্যই আল্লাহ তাআলার দ্বারস্থ মানুষ হয়। এমনটি হয়েছিল এই তিনজন বন্ধুর সঙ্গে। এই সিদ্ধান্ত নেওয়ার পর তিন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু হাত তুললেন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। প্রথম বন্ধু হাত তুলে আল্লাহ তাআলাকে বললেন, হে মহান আল্লাহ, আমি একদা এক তরুণ ছিলাম, পরিশ্রমী, সৎ আর ভীষণভাবে বাবা মায়ের খেদমতে মনোযোগ দিয়েছিলাম। আমার মা বাবা ছিলেন বৃদ্ধ, চলাফেরায় অক্ষম, অথচ আমার পিতামাতা আমাকে খুব ভালোবাসতেন। হে আল্লাহ, আমি প্রতিদিন দিনের বেলা কাজ শেষ করে সন্ধ্যা নামার আগেই ঘরে ফিরতাম, আর ঘরে ফিরেই প্রথমে গরুর দুধ দহন করতাম, মাটির হাঁড়িতে রেখে দিতাম বাবা মায়ের জন্য। হে আল্লাহ, আমার নিয়ম ছিল প্রথমে মা বাবাকে খাওয়ানো, তারপর স্ত্রী সন্তানদের, এবং তারপরে আমি নিজে খাইতাম। হে আল্লাহ, একদিন আমি দূর গ্রামে কাজ করতে গিয়ে ফেরার সময় একটু দেরি হয়ে গিয়েছিল। রাত গভীর হয়েছিল, আমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। অবশেষে আমি বাড়িতে ফিরলাম এবং গরু দহন করে দুধ ভরে নিয়ে গেলাম বাবা মায়ের ঘরে। কিন্তু দরজার কাছে গিয়ে দেখলাম তারা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। তখন আমার মনে চিন্তা হলো, বাবা মাকে জাগালে তারা বিরক্ত হতে পারেন, তাদের ঘুমের ডিস্টার্ব হইতে পারে এবং তাদের ঘুম নষ্ট হয়ে যেতে পারে। এই চিন্তা ফিকির করে এদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। বারবার আমার বাচ্চারা বলতেছিল, আব্বা আমাকে দুধ দাও, আমরা এখনো না খেয়ে আছি। হে আল্লাহ, এত সমস্ত অবস্থার পরেও আমার মন ছিল অটল। আমি ভাবলাম, আগে আব্বা মার হক, ওনারাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আর আমার বাচ্চাগুলোকে দুধ দিলাম না এবং দুধ ভরা পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। অন্ধকার রাত ছিল, মশার গুঞ্জন ছিল চতুর্দিকে, আমার শরীরও ক্লান্ত ছিল, তবুও দাঁড়িয়ে রইলাম বাবা মার মাথার পাশে। এদিকে আমার বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, ঘর নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু আমি বসলাম না, শুইলাম না, নিজেও কিছু খেলাম না, দাঁড়িয়ে আছি পিতামাতার মাথার কাছে। এইভাবে সময় কাটতে কাটতে অবশেষে ভোর হলো। ফজরের আজান ভেসে এলো দূর থেকে। বাবা মা ঘুম থেকে উঠলেন। তখন আমি পেয়ালা বাড়িয়ে দিলাম, বললাম, আব্বা আম্মা এই নিন, সারা রাত অপেক্ষা করেছি, আগে আপনারাই খাবেন, তারপর আমি এবং আমার বাচ্চারা খাবে। এই কথা শুনে আব্বা আম্মার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। প্রিয় দর্শক, এইভাবে যুবকটি হাত তুলে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বলতেছিলেন। বড়ই কাতর অবস্থা ছিল তার, চোখের মধ্যে অশ্রু ছিল, তার সুরের মধ্যে অনুনয় বিনয় ছিল।
সেই যুবক বলল, হে আল্লাহ, যদি আমি এই কাজ শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তির পথ খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটি একটু নড়ল এবং গুহার মুখ একটু ফাঁকা হলো। অন্ধকার গুহায় আলোর রেখা ঢুকে গেল, কিন্তু এখনো গুহা থেকে বার হওয়ার জায়গা ছিল না। প্রিয় দর্শক, এইভাবে প্রথম বন্ধু আল্লাহর কাছে অনুনয় বিনয় নিয়ে দোয়া করলেন, আর গুহার মুখের পাথরটি একটু সরে গেল। বার হওয়ার এখনো জায়গা আসেনি, বরং ওই ফাঁক দিয়ে অল্প অল্প করে অন্ধকার গুহার ভিতরে আলো ঢুকতেছিল। বার হওয়ার কোনো উপায় ছিল না। প্রথম বন্ধুর দোয়া শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় বন্ধু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলতে শুরু করলেন, হে আল্লাহ, আমি এক প্রাচীন গ্রামে বাস করতাম। আমি একজন সুদর্শন, সবল এবং সমাজে সবার কাছে সম্মানিত যুবক ছিলাম। আমার হৃদয়ে ছিল এক নারীর প্রতি গভীর ভালোবাসা ও আকর্ষণ। অনেক বছর ধরে আমি সেই নারীর প্রতি আসক্ত ছিলাম। অনেক বছর ধরে আমি সেই নারীকে ভালোবাসতেছিলাম, কিন্তু আমার অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও আমার ভালোবাসা কখনো পূর্ণ হয়নি। অনেক চেষ্টা করার পরেও আমি সেই নারীকে পাইনি, আমার মনের ইচ্ছাও পূরণ হয়নি। সেই যুবক বলতেছেন, হে আমার রব, একদিন আমি বুকের সমস্ত সাহস সঞ্চয় করে সেই নারীর কাছে আমার ইচ্ছা প্রকাশ করলাম, কিন্তু সেই নারী অস্বীকার করে দিল। আমি নিরন্তর তবুও চেষ্টা করতেই ছিলাম, চালিয়ে যাইতেই ছিলাম। আমি হার মানতেছিলাম না। কখনো সেই নারীকে আমি উপহার দিতাম, কখনো নানা প্রতিশ্রুতি দিতাম, তবুও কিন্তু সেই নারী আমার উপরে রাজি ছিল না। হে আমার রব, একদিন ওই নারীটি আর্থিক সংকটে পড়ল এবং সেই নারীর কাছে আর কোনো উপায় ছিল না। তার হাতের মধ্যেও কোনো টাকা পয়সা ছিল না। সেই নারী উপায় না পেয়ে অবশেষে আমার কাছে আসলো এবং আমার কাছে টাকা ধার চাইল। আমি সেটাকে সুযোগ মনে করি এবং আমি সেই নারীকে 100 দিনার সোনার মুদ্রা দিয়ে দিলাম। সেই নারী আমার কাছ থেকে চলে গেল এবং সেই টাকাগুলো খরচ করলো তার নিজস্ব প্রয়োজনে। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমি সেই নারীর কাছে যাই এবং তার কাছে আমি আমার ধারের টাকা চাই। তখন সেই নারীর কাছে কোনো টাকা ছিল না। বারবার সেই নারী আমাকে বলতে লাগলো, আমার কাছে টাকা নাই। এইভাবে কয়েকবার হয়ে যাওয়ার পর যখন ওই নারী আমাকে টাকা দিতে পারছিল না, তখন আমি এটাকে সুযোগ মনে করে সেই নারীকে একদিন বললাম, হে নারী, হে আমার ভালোবাসার পাত্রী, তোমার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। নারীটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল এবং নারীটি আমাকে বলল, আমাদের মাঝখানে যাহা কিছু হবে সবই গোপন থাকবে, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। আমিও নারীর ওই শর্তকে মেনে নিলাম যে আমাদের মাঝখানে যাহা কিছু হবে এই কথা গোপন থাকিবে। অবশেষে একদিন নির্ধারিত হলো, যেই দিন ওই নারী আমার মনের ইচ্ছা পূরণ করবে। এরকম কথাবার্তা হওয়ার পরে আমি খুব খুশি হয়েছিলাম এবং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, কেননা বহুদিনের পুরনো আশা আমার পূরণ হতে চলেছে। তারপর সেই যুবক বলল, হে আল্লাহ, অবশেষে নির্ধারিত রাত চলে এলো। আমি নারীটির কাছে গেলাম। নিঃশব্দ পরিবেশ ছিল, মোমবাতির আলো ছিল। আমার হৃদয় দ্রুত কাঁপতেছিল। আমি নারীর কাছে গেলাম। যখন নিষিদ্ধ কাজের ঠিক কাছাকাছি পৌঁছে গেলাম, তখন নারীটি হঠাৎ কেঁপে উঠল এবং বলতে লাগলো, আল্লাহকে ভয় করো, বিয়ে না করে আমার সতীত্ব নষ্ট করো না। দ্বিতীয় বন্ধু বলছেন, হে আল্লাহ, এই বাক্যটি যেন আকাশ থেকে বজ্রপাত হয়ে নেমে এলো আমার হৃদয়ে। মুহূর্তের মধ্যেই আমার দেহ কেঁপে উঠল। আমি ভাবলাম, আমি আল্লাহর অবাধ্য হতে চলেছি। আমি কি আমার রবকে ভুলে গেছি? সেই যুবক বলতেছেন, হে আমার রব, অত্যন্ত আকাঙ্ক্ষা, অঢেল সম্পদ, একান্ত সুযোগ সবকিছু হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আমি হঠাৎ ওই নারীর কাছ থেকে সরে দাঁড়ালাম। আমি মাথা নত করে বললাম, আমি আল্লাহকে ভয় করি। তারপর আমি সেখান থেকে চলে আসলাম এবং আমার মনের ইচ্ছা পূরণ করলাম না।
প্রিয় দর্শক, ছেলেটি হাত তোলা অবস্থায় এত কিছু বলার পর বলল, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি সবকিছুই জানো। আমি সেই রাতে কেবল তোমার ভয়ে নিষিদ্ধ কাজ থেকে সরে এসেছিলাম। আমার প্রবল ইচ্ছা, সামর্থ্য, সুযোগ সবকিছু থাকা সত্ত্বেও আমি হারাম থেকে বেঁচে গিয়েছিলাম। হে আমার রব, যদি আমি এই কাজ শুধু তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্তির পথ খুলে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে গুহার মুখের পাথরটি আরো একটু সরে গেল। আলোর রেখা ভিতরে একটু বেশি করে আসতে শুরু করলো। মুক্তির দরজা কিছুটা প্রশস্ত হলো, কিন্তু তখনও পর্যন্ত গুহা থেকে বার হওয়ার রাস্তা ছিল না। দুইজন বন্ধুর দোয়ায় পাথরটি যতটুকু সরেছিল, সেই জায়গা দিয়ে একজন মানুষ বার হওয়ার উপায় ছিল না। প্রিয় দর্শক, দুই বন্ধুর আল্লাহর কাছে দোয়া করার পর তৃতীয় বন্ধু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, আসমানের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, হে আল্লাহ, অনেক বছর আগে আমি এক গ্রামে একজন সৎ ব্যবসায়ী ছিলাম। আমি ছিলাম খাটাখাটনির মানুষ, কাজ করে খাওয়া দাওয়া করে থাকতাম, কাজ করে খাওয়ার মানুষ। তবে আমি, হে আল্লাহ, তোমাকে ভয় করতাম। আমার জীবনের মূলনীতি ছিল, কখনো কারো হক নষ্ট আমি করব না। হে আল্লাহ, একদিন আমি মাঠের কাজের জন্য একজন শ্রমিক ভাড়া করেছিলাম। কাজ শেষ হওয়ার পরে আমি সেই শ্রমিককে মজুরি দিতে গিয়েছিলাম, কিন্তু সেই শ্রমিক মজুরি নিয়ে অসন্তুষ্ট হয় এবং রাগ করে আমার কাছ থেকে মজুরি না নিয়েই চলে যায়, এবং তারপর ওই শ্রমিক আর আমার কাছে কখনো ফিরে আসে না। পরে আমি ভাবলাম, এই মজুরি নিজের কাজে খরচ করব না, কারণ এটা আমার নয়, এটা তো শ্রমিকের, এবং সেই মজুরি আমার কাছে জমা রাখলাম। জমা রাখার কিছুদিন পর আমি চিন্তা করলাম, এই মজুরিকে বেকার ফেলে রেখে লাভ কি হবে, বরং এই মজুরির টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারি। হে আমার প্রভু, আমি ওই শ্রমিকের সেই পাওনা টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। হে আল্লাহ, আপনি আমার ব্যবসায় এমন বরকত দিলেন যে বছরের পর বছর সেই শ্রমিকের টাকা বৃদ্ধি পেতে লাগলো। সামান্য মজুরি টাকা থেকে হলো গরু, গরু থেকে হলো ছাগল, ছাগল থেকে হলো ছাগলের পাল, ছাগলের পাল থেকে উটের পাল, তারপর ওই টাকা দিয়ে ক্ষেত, বাগান, ফসল, খামার, এক বিশাল সম্পদ। এইভাবে সময় কেটে যেতে লাগলো। বছর গেল, বছরের পর আবার বছর এলো, আবার বছর চলে গেল। অনেক দিন পরে সেই শ্রমিক হঠাৎ ফিরে এলো আমার কাছে। তখন সে বয়সে বুড়ো ছিল, তার গায়ে পোশাক ছিল জীর্ণ। সেই শ্রমিক এসে বলল, হে ভাই, আমি বহু বছর আগে তোমার কাছে মজুরি চেয়েছিলাম, তখন রাগ করে চলে গিয়েছিলাম, আজ আমি সেই মজুরি চাই। এই কথা শুনে আমি মুচকি হেসে বললাম, তুমি যেই পরিমাণ মজুরি রেখে গেছো, দেখো, আল্লাহর কসম, এই সব তোমার সম্পদ। সেই ব্যক্তি তাকিয়ে দেখলো অনেকগুলো ছাগলের পাল, উটের সারি, সোনালী ক্ষেতের শস্য, গোডাউন ভরা খাদ্য শস্য। এত কিছু দেখার পর শ্রমিকটি হতবাক হয়ে বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তখন আমি বলেছিলাম, না, আল্লাহর কসম করে বলছি, এগুলো সবই তোমার। তোমার পাওনা মজুরির বদলে এগুলোর বৃদ্ধি হয়েছে। আজ সবকিছু তুমি নিয়ে যাও। শ্রমিক অবিশ্বাস ভরে তাকিয়ে রইল। যখন সেই শ্রমিক সত্য জানতে পারল, তখন সে আনন্দে ভরে উঠল। সেই শ্রমিক একটি জিনিসও বাদ না দিয়ে সব গবাদি পশু, ক্ষেত, ফসল, খামার সবকিছু নিয়ে চলে গেল। সেই তৃতীয় বন্ধু বলছেন, হে আমার রব, আমি পিছনেও তাকাই নাই, কণ্ঠে কোনো আমার আক্ষেপও ছিল না। তারপর ওই তৃতীয় ব্যক্তি হাত তোলা অবস্থায় আসমানের দিকে তাকিয়ে বলল, হে আমার আল্লাহ, আমি যদি এই কাজ কেবল তোমার সন্তুষ্টির জন্য করি, যদি আমি কারো হক নষ্ট না করে পূর্ণাঙ্গভাবে তার পাওনা ফিরিয়ে দিয়ে থাকি, তবে আমার জন্য এই পাথর সরিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর পুরোপুরি সরে গেল, গুহার দরজা খুলে গেল, তারা সবাই নিরাপদে বেরিয়ে এলেন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বাবা মার হক অন্য সব কিছুর উপরে। আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমল কখনো বৃথা যায় না। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, দোয়ার শক্তি তখনই কার্যকর হয়
যখন আমলের ভিতরে থাকে খাঁটি ইখলাস। আল্লাহ ভীতি বা তাকওয়া যখন গোপনে কেউ দেখে না, তখন আল্লাহকে ভয় করা আসল ঈমান। হারাম সম্পর্ক যত আকর্ষণীয় হোক না কেন, তার পরিণতি হয় ধ্বংসাত্মক। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, কেবল আল্লাহর জন্য করা কাজ বিপদের মুহূর্তে মুক্তির কারণ হয়। নফসের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও হারাম থেকে বিরত থাকা। আমানত রক্ষা করা ঈমানের অংশ। শ্রমিকের হক আদায় করা মানুষের জন্য ফরজ। আল্লাহর জন্য করা নিখাত আমল কখনো বৃথা যায় না। কারো অধিকার নষ্ট করলে তার হিসাব আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই দিতে হবে। প্রিয় দর্শক, যে ঘটনাটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এই ঘটনাটি হইতে পারে আপনারা এর আগেও বারবার শুনেছেন, কিন্তু এই ঘটনার মধ্যে কিছু এমন শিক্ষণীয় বিষয় আছে, সেগুলোর দিকে আমরা মোটেই নজর করি না। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা এই ঘটনাটি অবশ্যই শুনলেন, কিন্তু এই ঘটনা নিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কোনো কাজ বিশেষ আল্লাহর জন্যই করে থাকেন, যদি ওই কাজের মধ্যে কোনো শিরিক, ওই কাজের মধ্যে কোনো সন্দেহ, ওই কাজ যদি কোনো মানুষ দেখানো হয়ে থাকে, তাহলে ওই কাজের মধ্যে ইখলাস থাকে না। যে কোনো আমল, যে কোনো দোয়া যদি আমরা আল্লাহর কাছে ইখলাসের সহিত মন থেকে আমরা চেয়ে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অবশ্যই কবুল করেন। প্রথম ব্যক্তি, তার সব থেকে বড় আমল পিতামাতার খেদমত। সেই খেদমতের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর একটু সরে যায়। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পিতামাতার হক সব থেকে বেশি। আমাদের যে কোনো প্রচেষ্টায়, যে কোনো চেষ্টায়, যে কোনো পরিস্থিতিতে পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন। দ্বিতীয় বন্ধু যে দোয়া করেছিলেন, যে ওসিলা দিয়ে আল্লাহর কাছে চেয়েছিলেন, সেটা ছিল তার আমানতদারি। আজকের যুগের মধ্যে আমানতদারি পাওয়া যায় না। মানুষের মধ্যে আমানতদারিতা নেই। মানুষ মানুষের জিনিসকে হেফাজত করে না। প্রতিটা জিনিস যেটা আমাদের জন্য হক, যেটা আমার উপরে করা ফরজ, সেটা তার জন্য অবশ্যই আমানত। সেই হকের মধ্যে এবং সেই ফরজের মধ্যে, সেই হকের মধ্যে এবং সেই ফরজের মধ্যে যদি আমরা কোনো অবহেলা করি, তাহলে অবশ্যই আমরা আমানতদার হইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমিন লোককে, যারা আমানতদার হয়ে থাকে, মানুষের হক মারে না, মানুষের হক পরিপূর্ণ আকারে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোককে খুবই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমানতদারি এবং মানুষের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছে, সেগুলোকে পূরণ করার তৌফিক দান করুক। তৃতীয় ব্যক্তির সব থেকে বড় কঠিন অবস্থা ছিল। তৃতীয় বন্ধু সব থেকে বেশি নোংরা কাজের মধ্যে ছিল, যেটা মানুষের আশা থাকে, যেটা মানুষের আকাঙ্ক্ষা থাকে, যে কাজের জন্য মানুষ কতই কিছু না করে। কোনো এক মহিলার সঙ্গে নিজের মনোবাসনা পূরণ করা। যখন একজন মানুষ তার মনোবাসনা পূরণ করার জন্য সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যায়, বাড়ির মধ্যে কোনো লোক থাকে না, অন্ধকার রাত থাকে, মহিলা নিজে রাজি থাকে এবং তার সঙ্গে আরও বিভিন্ন দিক দিয়ে কোনো অসুবিধা নেই, সেই সময়ে নিজের নফসকে দমন করে একটা জেনা থেকে বেঁচে থাকা, এটা সব থেকে বড় নেয়ামত এবং সব থেকে বড় আমল। যদি আল্লাহর জন্য আল্লাহকে ভয় না করত, তাহলে অবশ্যই মনের ওই নফসকে দূর করতে পারত না। অবশ্যই সে নিজের মনের নফসকে দূর করেছে, নিজের মনের আশা আকাঙ্ক্ষাকে দূর করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার জন্য। এই জন্য প্রিয় দর্শক, যখন তৃতীয় ব্যক্তি আল্লাহর জন্য নিজের কাজ, যে কাজ আল্লাহর জন্য শুধুমাত্র ইখলাসের সহিত করা হয়েছে, সেই কাজের ওসিলা করে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবার দিল থেকে রিয়া এবং মানুষ দেখানো কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।